नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। तुलसीकलनं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितः हरिः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ। এই ছয় গোসাইর করি চরণবন্ধ যাহা হইতে বিঘ্ননাশ পূরণ। বাঞ্ছা কল্পতরুভ্রষ্ট কৃপা সিন্ধুভৈব চ पतितानां पावनेभ्यो श्रीवैष्णवेभ्यो नमो नमः। दुर्गमे प्रतिमेन्धस्वस्खलदपादगतिर्मुहुः स्वकृपाजुष्टिदानेन सन्तवलम्बनम्। ओम नमो भगवते वासुदेवाय। श्री श्री विलाप कुसुमांजलि तदलोकनकालाहिदंसैरेवमृतं जनं त्वत्पादाब्जमिलल्लाक्षाभीषजैर्देवि जीवयः। कलियुग पावन अवतार नदिया बिहारी लाल श्रीकृष्ण चैतन्य महाप्रभु तार अंतरंग प्रिय पार्षद श्रील श्रीपाद रघुनाथ गोस्वामी चरण तार बिलाप कुसुमांजलि ग्रंथरत्ने निरंतर से दिव्य आरती এবং সেই বিরহ বিষাদ একের পর এক দিব্য প্রার্থনাতে মত্ত আছেন। এই প্রার্থনার মধ্যে তার সেই বিরহাত্মক ভাবনা লুকিয়ে আছে। সেবার অপ্রাপ্তিতে বা সেবা প্রাপ্তিতে। হে ঠাকুরানী, তোমার অদর্শন রূপ এই কালস্বরূপ এমনভাবে আমাকে দংশন করেছে, এই দেহটা প্রায় মৃত, বাঁচার কোনো উপায় দেখছি না। তোমার শ্রীচরণ যার মধ্যে দিব্য সেই অলক্ত নিযুক্ত আছে, সেই ঔষধি একমাত্র আমার এই জীবন ধারণ করার একমাত্র লক্ষ্য। আর কোনো উপায় এই বস্তুকে প্রাপ্ত করা অসম্ভব। কবিরাজ গোস্বামী পাদ পূর্বেই বলেছেন যে শ্যামসুন্দর যার দিব্য রূপামৃত দর্শন এবং যাকে না পেয়ে তিনি নিরন্তর ছটফট করেন, আকুতি করেন, প্রাপ্ত করার নিরন্তর অভিলাষ উঠে হৃদয়ের মধ্যে, তিনি হচ্ছেন সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী।
কি অদ্ভুত ভাবনা! যখন রাসোৎসবের প্রসঙ্গে সমস্ত সখীগণের সঙ্গে গোবিন্দের সমতা ভাব প্রকাশ দেখা যাচ্ছে, একই রকমের ভাব ভঙ্গি ব্যবহার, তো বৃন্দাবনেশ্বরীর মনের মধ্যে মান হল যে আমাকেও একই রকম, সকলের প্রতি যেই রকম ভাবনা আমার প্রতি ওই রকমই ভাবনা। দুঃখ হলো, খেদ হলো। আর এই খেদের মূল কারণ মানিনী হয়ে গেলেন। তিনি ওই রাসস্থলী ত্যাগ করে চলে গেলেন। গোবিন্দর তো এখন সেই দিব্য আনন্দের উদ্দীপনা হচ্ছে না। বৃন্দাবনেশ্বরী ছাড়া তো কোনো লীলা বিস্তার করা যায় না। উনি একমাত্র সর্বসর্বা। তো এত গোপীগণ আছেন, তবু গোবিন্দের মন কিছুতেই শান্ত হচ্ছে না। বলছে কোনোদিনই হবে না, এটা তো একবারই অসম্ভব। শিল কবিরাজ গোসাই পাদ বলছেন, শতকোটি গোপীতে নহি কাম নির্মাপন। গোবিন্দের যে মনের দিব্য ইচ্ছা, এই ইচ্ছাকে পূর্তি করতে শতকোটি গোপীর পক্ষেও সম্ভব নয় যে শ্যামসুন্দরীর মনটাকে শান্ত করতে পারবেন। এই প্রেম পিপাসাকে শান্ত করার ক্ষমতা কেবলমাত্র বৃন্দাবনেশ্বরীর কাছেই আছে। গোবিন্দের অন্তরে বৃন্দাবনেশ্বরীর প্রতি ভাব আরো বেশি তীব্র জেগে গেল। তখন অন্বেষণে বেরিয়েছেন। তিনি ছাড়া তো কোনো লীলা সম্পাদিত হবে না। গোবিন্দের হৃদয়ের মধ্যে বিরহীর ব্যথা খুব প্রখর রূপে জাত হয়েছে। যেহেতু এই বিরহ সাক্ষাৎ মহাভাব থেকে উত্থিত হয়েছে, ওই জন্য বিরহটাও সেই রকমই হবে। শিল দাস গোস্বামী চরণ উনার মুক্তাচরিত গ্রন্থরত্নে একটি প্রসঙ্গ আসলো দ্বারকা লীলা। কৃষ্ণ দ্বারকাতে আছেন, এত মহিষীগণ আছেন। প্রায়শ তিনি ব্রজের কথা চিন্তা করেন। এই জগতে সবকিছু ভুলা যেতে পারে, কিন্তু ব্রজের লীলা, ব্রজের ভাব, ব্রজের জম, এদেরকে কিন্তু কৃষ্ণ কোনোদিনই ভুলতে পারবে না, ইচ্ছা করেও ভোলা যাবে না। তো দ্বারকাতে চলে গেছেন ঠিক, কিন্তু সেই ব্রজের কথা, সেই অমৃত জিনিস তিনি কোনোদিন ভুলতে পারছেন না, মনে আছে, কখনো তার কথা চিন্তা করেন। তো দ্বারকাতে সত্যভামা দেবী যখন কৃষ্ণের নিকটে বসে আছেন, তখন তিনি কৃষ্ণকে জিজ্ঞাসা করছেন, একটা জিনিস জিজ্ঞাসা করব তোমাকে? হ্যাঁ বলো। তুমি তো ব্রজে ছিলে, ব্রজের ভাব কেমন, এবং সেই ব্রজে সে রাধারানীর বিরহটা কেমন, কেমন তার বেদনা, এটা আমি জানতে চাই। কৃষ্ণ মনে মনে ভাবছেন, তার বিরহের বেদনা আমি বলবো কি করে? আমার পক্ষে তো সম্ভব নয়। কিন্তু যখন ব্রজের কথা কেউ একজন বলল, যেই জিনিসটা হৃদয়ের মধ্যে যদি চর্চা থাকে, ওই জিনিসটাই যদি কেউ জিজ্ঞাসা করে বসে, তো
তো সেই বিষয়ের প্রতি স্ফূর্তিটা খুব বেশি জাগে, খুব বেশি জাগে। তা আজ কৃষ্ণের হৃদয়ের মধ্যে তো নিরন্তর ব্রজের কথা চিন্তা করতে থাকেন, দ্বারকাতে বসেও যেখানেই থাকুক না কেন ব্রজের কথা তো ভুলা যায় না, সবসময় চিন্তা করতে থাকেন। আজ যখন সত্যভামা দেবী জিজ্ঞাসা করলেন, তখন সেই ব্রজের কথা মনে পড়ে গেল। বলছে বিরহীর কথা কি বলবো, তার বিরহ তাকে তো ভুলা যায় না, সে ভুলার বস্তু নয়, ভুলার বিষয় নয়। বিরহীর বেদনাতে ছটফট করতে করতে কৃষ্ণ বলছেন, মদবক্ষস্থলে চম্পকাবলীরিয়ম মন্নেত্র পদ্ম বৈ সৌধাশিক্তবিয়ম মদেক বিলসৎ সর্বাঙ্গ লক্ষ্মীরিয়ম মৎপ্রাণারুহ হঙ্গবল্লবিয়ম মৎকামিতশ্রীরিয়ম মৎজীবাতুরিয়ং ময়া পুনরহো হা হা কদা লপ্সসে। কবে পাবো তাকে, কাকে? বলছে যিনি আমার এই বক্ষস্থলীর চম্পকাবলী স্বরূপা, যিনি আমার এই নেত্রযুগলে সেই সুধাসিক্ত নিরন্তর করে থাকেন, যার রূপামৃত একবার দেখলে স্বাদ মিটে না, যার দিব্য সেই সর্বাঙ্গ শোভা একমাত্র আমার বিলাসের স্থান, যিনি আমার এই প্রাণের প্রাণরূপী বিহঙ্গীর একমাত্র আশ্রয়, আমার বাঞ্ছিত সম্পদ, যিনি আমার জীবন। দেহ যদি এটা হয় তো প্রাণ বলেও তো কিছু জিনিস আছে, যিনি আমার সাক্ষাৎ প্রাণ। কৃষ্ণ হায় হায় করে বলছেন, কাঁদছেন, কতদিন হয়ে গেছে সে রাধা ঠাকুরানীর সঙ্গে তো আমার সাক্ষাৎকার হচ্ছে না, আবার কি কোনোদিন প্রাপ্ত করতে পারবো, তার সঙ্গে কি সাক্ষাৎ আমার হবে? এ তো বুঝতে পারছি না। আর নিরন্তর কাঁদছেন। কাঁদবেন না কেন? যার প্রেমের মধ্যে কোনো স্বার্থ নেই, যিনি কেবলমাত্র গোবিন্দকে সুখ দেবার জন্য নিরন্তর প্রচেষ্টাতে রত, কোনো কামনা কিছু কোনোদিনই হয় নাই, যা কিছু সবই কৃষ্ণ সুখার্থম। ওনার প্রেমের মধ্যে এত শুদ্ধতা আছে, সেই প্রেম যে একবার আস্বাদন করেছে, একবারই কি স্বাদ মিটে যায়, তৃপ্তি হয়? কোনোদিনই হয় না। দ্বারকানাথ ছটপট করছেন রাধারানীর কথা শ্রবণ করে। যখন মথুরাও ছিলেন তখনও তার কথা চিন্তা করতে করতে কাঁদতেন। স্থির থাকতে পারছেন না, এতটাই বিরহীর বেদনা। ঝর ঝর লোচন লূর নাগর ভীল বিভোর গোকুল মণ্ডল দুঃখ শুনইতে বিদরই বুক। যখন কৃষ্ণ মথুরাতে ছিলেন না, কোনো ব্রজজনীর সঙ্গে সাক্ষাৎকার হলো, তো সেই ব্রজজনীর রূপটাই দেখে কৃষ্ণ কাঁদতে আরম্ভ করেছেন। খুব কাঁদছেন, ঝরঝর করে কাঁদছেন। গোকুলের ব্রজধামের দুঃখ শ্রবণ করি যেন বুকটা ফেটে যাচ্ছে কৃষ্ণের।
ঘন ঘন তেজই শ্বাস, আকুল ভেল পিতবাস। দীর্ঘ নিঃশ্বাস ছাড়ছেন, আর যখন কাঁদছেন তো সম্পূর্ণ পীতাম্বর একবারে ভিজে গেছে, একবারে ভিজে গেছে। গদ গদ কহি আধবাদ, ধুলি ধূসর ভেল গাত। যখনই ব্রজের কথা জিজ্ঞাসা করছেন, যেন সম্পূর্ণ বাক্য স্ফূর্ত হচ্ছে না, আত্মিক আত্মিক বাক্য স্ফূর্ত হচ্ছে। আর এই ব্রজের কথা শুনেই যেন ভূমিতে ভুলুণ্ঠিত হয়ে গেছেন। ওইছে মুগদ ভেল কান, নব কবি শেখর ভাণ। কিন্তু যখন মৎপ্রাণা রাধা ঠাকুরানীর কথা চিন্তা করলেন, তখন তো ছটফট করতে আরম্ভ করলেন। আর থাকা যাচ্ছে না, ভাবছেন এবার কি হবে আমার। তো যিনি ব্রজের থেকে এসেছেন, কোনো নিজজন, তাকে বলছেন আমি না থাকতে পারছি না, আমি থাকতে পারছি না, আমার থাকা বড় দায়। এক মুহূর্ত, এক নিমেষ আমার কাছে থাকা বড় কঠিন হয়ে গেছে। কেন গো, কেন কঠিন হয়েছে? তিল এক নয়ন আর জিউ না সহ, না রহু দুহু তনু ভিন্ন। আমার এই নয়ন না, তাকে না দেখে এক তীর নিমেষকেও ভাগ করলে যে অল্প সময়ে বাদ থাকে, ওই সময়ও আমার কাছে কাটানো বড় দুঃসহ হয়ে যাচ্ছে, আর বাঁচা যাচ্ছে না। তাকে না দেখতে পেলে আমার এই নয়নটা কিছুতেই শান্ত হচ্ছে না, আমি অস্থির হয়ে গেছি। না রহু দুহু তনু ভিন, এই দেহটা কিছুতেই ভিন্ন হতে পারছে না, আলাদা হতে পারছে না, যেন মনে হয় একসঙ্গেই থাকি। মাঝে পুলক গিরি অন্তরে মানিয়ে, এই ছন রহু নিশিদি। আমার কাছে দেহের পুলকিত হওয়াটাও মনে হয় এই ভাবের একটি বাধা। মনে করুন নিরন্তর বৃন্দাবনেশ্বরী কথা চিন্তা করছেন তো গোবিন্দ, কাঁদছেন। তো যখন ওনার কথা চিন্তা করতে করতে সারা দেহটা পুলকিত হয়ে যাচ্ছে, কাঁদছেন, তো বলছে এই পুলকিত হওয়া এই দেহটা আমার কাছে বড় পর্বতের মতন মনে হচ্ছে, পর্বতের মতন বাধা। ওই ছন রহু নিশিদিশি, আমার মনে হয় আমি সবসময় এই একান্তে বসে নিরন্তর সেই দিব্য রূপবতী তার কথা চিন্তা করতে থাকি। কাউকে বলবো না, আমি নিজেই চিন্তা করব। সজনী কোন পর জীবয় কান। আচ্ছা বলো তো, এইরকম ভাবে কি কানু বাঁচতে পারে? এই কানু কি এইভাবে প্রাণ ধারণ করতে পারে? এরকম ভাবে তো প্রাণ ধারণ করা যায় না। যার কথা চিন্তা করছি, যাকে প্রাপ্ত করতে চাই, তার সঙ্গে দেখা হচ্ছে না। রাই রহল দূর হাম মথুরাপুর, এতহু কি সহে পরাণ। রাই থাকে কোথায় আর আমি মথুরাপুরেতে। আচ্ছা বলো তো, এত দূরত্বে কি থেকে তার কথা চিন্তা করে কি দেহের মধ্যে প্রাণ ধারণ করা যায়? যাচ্ছে না, ছটফট করছেন। ওই ছন নাগর ওইছে নব নাগরী,
ওই ছন সম্পত্তি মোর। গোবিন্দ বলছেন, আমার এই জীবনে যত সম্পত্তি আছে না, আমার একটাই সম্পদ, সেই সম্পদ হচ্ছে সাক্ষাৎ রাধা। এছাড়া আর কোনো সম্পদ নেই। যখন এই সম্পত্তি আমার থেকে দূর হয়ে যাচ্ছে, তো আমার জীবনে সব বাধা, রাধা বিনু সব বাধা মানিয়ে নয়নে তেজয়ে লো। আমার জীবনে রাধা নাই, তো আমার জীবনে সম্পূর্ণ বাধা এসে উপস্থিত। কিসের বাধা? প্রেম রসের আস্বাদন নাই। যেহেতু বিপ্রলম্ভ, বিচ্ছেদ, বিচ্ছেদিত প্রেমের পরিপাটি আছে। বিচ্ছেদ না হলে তো প্রেমের পরিপাটি প্রকাশিত হয় না। মিলনে যতটুকু আনন্দ নেই, তার থেকে বিচ্ছেদে শতাধিক সেই প্রেমের উদ্দীপনা আছে। গোবিন্দ এত দূরে, বৃন্দাবনেশ্বরী এত দূরে, বলছে কই দূরে? মথুরা এবং গোকুল বেশি দূর তো নয় কি? প্রত্যেক দিন বৃন্দাবনেশ্বরী একবার করে এসে গোবিন্দের সঙ্গে, কৃষ্ণের সঙ্গে সাক্ষাৎকার করে যেতেন। বলছে না, যাওয়া যাবে না, মর্যাদা আছে, মর্যাদা আছে। যখনই ব্রজের সীমাটা পার হয়ে যাচ্ছে, তখনই কৃষ্ণের সঙ্গে মর্যাদা আরম্ভ হয়ে গেল। আর যতক্ষণ এই সীমার ভিতরে আছে, ততক্ষণ আর গোবিন্দের সঙ্গে বৃন্দাবনেশ্বরী কোনো মর্যাদার বদ্ধতা নাই। কেন? যেই শুদ্ধ প্রেমের পরিভাষার কথা বলছেন, এখানে কোনো মর্যাদার সীমা নাই, সবই আলাদা। যদি মর্যাদা থাকতো, যদি সীমাবদ্ধ হয়ে থাকতেন, তাহলে এই ব্রজের প্রেমকে তো শুদ্ধ প্রেম বলা হতো না। তাহলে সঙ্গে সঙ্গে তার মধ্যে ঐশ্বর্য ঢুকে যেত। যেখানে ঐশ্বর্য আছে সেখানে মর্যাদা আছে, যেখানে ঐশ্বর্য নাই সেখানে তো মর্যাদা নাই। কিন্তু এই মর্যাদাটা না থাকা মানে প্রেমের মর্যাদা নাই। গোবিন্দকে অবহেলা করেন, তার মানে প্রেমের কারণে, এটা প্রেমের সখ্যার্থে, প্রেমের সুখের জন্য। ওই জন্যে তারা মথুরাতে আসেন না। ওইখানে বসে বসে গোবিন্দের কথা চিন্তা করেন, আর এই দিকে গোবিন্দ বৃন্দাবনেশ্বরীর কথা চিন্তা করতে করতে নিরন্তর কাঁদেন। রাধা বিনু সব বাধা মানিয়ে নয়নে তেজয়ে লোর। আর এই বাধা প্রাপ্ত হয়ে যখন প্রেম দিব্য আস্বাদনে বাধা, সেই রূপামৃত আস্বাদনে বাধা, সে আনন্দ ঘন রসামৃত পানি বাধা, তখন এই বাধা প্রাপ্ত নায়ক ছটপট করছেন। তখন নিরন্তর ঝরঝর করে কাঁদছেন। সই যমুনা জল, সই রমণী গণ, সংহৃতি চমকিত চিত। তাদেরকে কি ভোলা যায়? এই বৃন্দাবন, এই যমুনা পুলিন, সেই গোপীগণ, তাদের কথা ভুলতেই হৃদয়টা যেন বিদ্যুতের মতন চকচক করে। কহ শেখর অনুভবে জানলু, বড়কা বড়ই পীড়িত। এটাই তো প্রেমের পরিভাষা। যেখানে বিরহের তীব্র বেদনা আছে, সেখানেই প্রেম খুব তীব্র রূপেতে বিকশিত হচ্ছে। আজ গোবিন্দ হায় হায় করছেন দ্বারকাধীশ,
সেই বৃন্দাবনেশ্বরী সেই রাধা ঠাকুরানীর সঙ্গে কি কোনোদিন আবার দেখা হবে? কি জানি দেখা হয় কি না। কেন? দেখা তো হয়েছিল, দেখা হয় না? তোমার সঙ্গে তো দেখা হয়েছে কুরুক্ষেত্রেতে। বলছে দেখা হলে কি হবে? নবকিশোর নটবর বেণুকর, এই স্বরূপ তো নাই। বৃন্দাবনেশ্বরীর চিত্তকে আকর্ষণ করতে পারবে এই জগতে এমন কোন স্বরূপ আছে? কোন স্বরূপ তো নেই। কেবল একটা স্বরূপেই তাদের চিত্তটা আকৃষ্ট হয়, নবকিশোর নটবর। শ্রী করকমলে বেণু আছে, মন্দ মন্দ বাজান, ত্রিভঙ্গিম থামিয়ে দাঁড়িয়ে থাকেন। এই রূপেই তো তাদের মনটা মুগ্ধ হয়। বরহা পীড়ম নটবর বপু কর্ণয়ূ কর্দিকারম বিভ্রদবাস কনক কপিশম বৈজয়ন্তীম চ মালাম रंध्रान वेणुरधर सुधया पूरयन गोप वृंदै वृंदारण्यम स्वपदरमणं प्राविशद गीत कीर्ति। গোপীগণের প্রথম উক্তিতে এর মধ্যে সম্পূর্ণ মাধুর্যময়ের দ্বারা শৃঙ্গার করেছেন গোবিন্দকে। তো এই মাধুর্যময় শৃঙ্গার রসরাজ গোবিন্দই কেবলমাত্র বৃন্দাবনেশ্বরীর চিত্তকে হরণ করতে পারে, আর কেউ পারে না। দ্বারকাধীশের পক্ষে সম্ভব নয়। বৃন্দাবনেশ্বরী বলেই দিলেন। ললিতা দেখুন বলছেন, রায় এই দেখো সামনে কৃষ্ণ দাঁড়িয়ে আছে না? বলছো কই কই দেখতে পাচ্ছি না তো। ও যে এই তো সামনে, দেখো না কি সুন্দর, হাতি ঘোড়া কত কিছু আছে, হাতি ধনুক বাণ, চরণে দিব্য পাদুকা, মস্তকে মুকুট, দেহেতে কবচ ধারণ করেছেন। বৃন্দাবনেশ্বরী বলেই বললেন, না না ইনি তো দ্বারকাধীশ, কিন্তু আমার মন যার সঙ্গে নিবদ্ধ আছে, যার সঙ্গে যুক্ত আছে, তিনি তো এই বনের দেবতা। তিনি তো যমুনা পুরী নিয়ে নিরন্তর ক্রীড়াতে রত থাকে। যিনি কুঞ্জে কুঞ্জে বিহার করে, তিনি তো নয়। ব্রজ বিনা ইহার অন্যত্র নাই বাস। ব্রজের বাইরে এই রসের আস্বাদন, এই রসের স্ফূর্তি কদাপি সম্ভব নয়, হবে না, কিছুতেই হবে না। দর্শন করেও চিত্তটা আকৃষ্ট হলো না। এইরকম বৃন্দাবনেশ্বরীর চিত্ত এবং তার মন। আজ দ্বারকাধীশ তার কথা চিন্তা করতে করতে ছটফট করছেন, তাকে কি আর কোনোদিন পাবো না? বৃন্দাবনেশ্বরীর বিষয়ে মধুমঙ্গলীর সেই দিব্য মধুর বাণী শ্রবণ করে গোবিন্দের হৃদয়ের মধ্যে রাধা স্মৃতি জেগে গেছে। রাধা স্মৃতি, আর সঙ্গে সঙ্গে হৃদয়ের মধ্যে সেই উদ্দীপ্ত ভাবের প্রকাশ জাগলো। অনুভব করছেন আর বিলাপ করছেন। हा मत प्राण कपोत बाश बड़भि प्रेम स्फुरन माधुरी धारा पार शरीद्वरे गुणकला नर्म प्रहेली क्षणी हा मन नित्य चकोर पोषक विधुर ज्योत्स्ना तते राधिके हा हा मत दूरी तेन केन निधिवत प्राप्ता करास्तंश्च्युता। गोविंद चित्कार करছে, हा राधे, हे বৃন্দাবনেশ্বরী, তুমি আমার সাক্ষাৎ প্রাণরূপী কপোতের বাসস্থান। এই প্রাণ যদি কোথাও থাকে, প্রাণরূপী কপোত,
তার বাসস্থান আলোয় সাক্ষাৎ রাধা। প্রেমের দ্বারায় বিকশিত সেই মাধুর্য ধারার অসীম তুমি শরীর, নিরন্তর ধারাবাহিতে প্রবাহিত হয়ে চলছ, সেই রাধা। তোমার গুণকলা, তোমার পরিহাস একটি আমার জীবনে নতুনত্ব প্রহেলিকা নির্বাপন করে দেয়। নতুনত্ব প্রহেলিকা, যেরকম পহেলি শুনতে খুব ভালো লাগে, আর এই পহেলির যেরকম কোনোদিন অর্থ বেরানো খুব কঠিন হয়ে যায়, সেই রকম বৃন্দাবনেশ্বরীর গুণকলা এবং তার মন্দ মন্দ হাসিতেও একটা কোনো নতুন নতুন প্রহেলি লুকিয়ে আছে। কে? সাক্ষাৎ রাধা। তুমি সেই প্রহেলির খনি স্বরূপা। তুমি আমার সেই নয়ন চকরের পোষক, সেই জ্যোৎস্না রাশি যেটা মধুময়। হায় হায়, সে মহানিধির মতন তোমাকে প্রাপ্ত করেছিলাম। আমার ভাগ্য কেমন দুর্দৈব দেখো, এমন রত্নকে হারিয়ে ফেললাম। কবে পাবো? কাঁদছেন, ছটফট করছেন। আমার দুর্ভাগ্য, আমার কর্মদোষ যে আমি এমন নিধিকে হারিয়ে ফেললাম। কৃষ্ণ কাঁদছেন। অখণ্ড আনন্দ ঘন বিগ্রহ শ্যামসুন্দর, তিনি বিরহে এতটা কাতর বৃন্দাবনেশ্বরীর কারণে। তাহলে রাধা দাসী তো অনন্য শরণা, তিনি তো অনন্য শরণা, তাকে ছাড়া কিছু চিনেন না, জানেন না। তাহলে শ্রীমতীর অদর্শন এবং তাকে দর্শন না করে সেই বিরোহিণী দাসীর কি অবস্থা হবে? প্রাণ জুড়ানোর কি অন্য কোনো উপায় আছে জগতে? তোমার দর্শন ছাড়া তো আমার প্রাণ কিছুতেই জুড়াবে না, ছটফট করছে, আগুন জ্বলছে। এই অগ্নি নির্বাপন করার কোনো উপায় নেই। শ্রীপাদ বলছেন, কান্তি কান্তি স্তুতি করছেন, স্বগণাদ্বৈত জীবাতু স্বীয় অহংকার বর্ধিনী। কিঙ্করীগণের স্বরূপটা কেমন? এই স্বরূপে এবং চিন্তনের মধ্যে যদি একটু ভুল হয়ে যায় না, একটু যদি ভুল হয়ে যায়, তাহলে রাধা দাসৈক প্রাণা হওয়া যাবে না। একটু যদি ভুল হয়ে যায় চিন্তনে, তাহলে হবে না। শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদ ওই জন্য বলছে, স্বগণাদ্বৈত জীবাতু স্বীয় অহংকার বর্ধিনী। যেহেতু এই জগতে অহংকার খুবই নগণ্য, ভালো না, কিন্তু আমাদের আচার্যপাদ বলছে অহংকার তো দরকারই। এই রসের উপাসনাতে অহংকার চাই এবং এই অহংকার নিরন্তর বাড়তে থাকবে। কিসের অহংকার? বলছে কিঙ্করীগণের একমাত্র জীবাতু রাধা ঠাকুরানী, এক মনের মধ্যে ভাবনা। আর এই ভাবনা, এই অভিমান নিরন্তর হৃদয়ের মধ্যে থাকবে, একে ছাড়া যাবে না। আর এই অহংকার নিরন্তর বাড়তে থাকবে, ক্রমানুসারে বাড়তে থাকবে। যত কিঙ্করী সেবার কথা চিন্তা করতে করতে এগাবে, তত অহংকার বাড়বে যে আমার জীবনে একমাত্র জীবিকা, একমাত্র জীবাতু, একমাত্র প্রাণ রাধা ঠাকুরানী, আর কি।
এই চিন্তনে এই আস্থাতে যদি অল্প একটু শিথিল হলো মনটা, তাহলে আর কিন্তু ওই কিঙ্করী স্বরূপের জায়গাতে স্থান পাওয়া আরো সময় লেগে যাবে, আরো সময় লেগে যাবে, শিথিল করা যাবে না। এখানে এই চিন্তনেতে মনটাকে একবারে বসিয়ে নিতে হবে। তুমি আমার সব। কিঙ্করীগণের ভাবনা বিরহীর কেমন বেদনা, নিরন্তর ছটফট করছেন, অভিমানে নিরন্তর আত্মহারা। কেননা কিঙ্করীগণ শ্রীমতী বৃন্দাবনেশ্বরীর প্রতি খুব নিবিড়তা, খুব খুব বেশি মমতা, খুব বেশি, অত্যাধিক, অধিকও বলা যাবে না, অত্যাধিক, যেটি কৃষ্ণ প্রণয়েও পাওয়া যায় না, গোবিন্দ প্রেমেতেও সেইটা পাওয়া যায় না। বৃন্দাবনেশ্বরীর যোগ্য প্রিয় পাত্র একমাত্র কিঙ্করী, এছাড়া আর কেউ। সব লীলার তিনি যোগ্য পাত্র। বিরহে নিরন্তর সেইটা উপলব্ধি করেন বেশি ভাবে। যত বিরহ আসে কিঙ্করীর হৃদয়েতে, ততটা সেটা আস্বাদন করেন। আর সেই রকমই যখন বৃন্দাবনেশ্বরী হৃদয়ে খুব বিরহ আসে, সেই বিরহকে নিদান করার সমর্থাবতী কিঙ্করী, তিনি নিদান করতে পারেন। তিনি গোবিন্দকে অন্বেষণ করে আর বৃন্দাবনেশ্বরীর নিকটে নিয়ে আসার ক্ষমতা কিঙ্করীর কাছে আছে। আর এই কিঙ্করীর স্বরূপে চিত্তটা, মন নিরন্তর বিরহে আকুল হয়েছে। বৃন্দাবনেশ্বরীর কৃপায় এই বিরহিনী দাসী নিরন্তর স্মরণ, নিরন্তর স্বপনী, চিন্তনী, একটার পর একটা স্বরূপের অনুভব করছেন। হৃদয়টা জ্বলছে বিরহিতে, ছটফট করছেন। এই জ্বালার মূল নিদান কি করে হবে? সাক্ষাৎ সেবাতে, সাক্ষাৎ সেবাতে। যতক্ষণ চিন্তনে আছে ততক্ষণ বিরহ আছে, যখন সাক্ষাৎ সেবা প্রাপ্ত করতে পারবো, তখন এই হৃদয়ে যে আগুনটা জ্বলছে, বিরহে ছটফট করছি, এটা তখনই নিদান হবে। কিশোর কিশোরীতে কিঙ্করীর নিরন্তর প্রণয় লুকিয়ে আছে উভয়ের মধ্যে। একা কৃষ্ণ ভজনে আনন্দ নাই, একা গোবিন্দের ভজনে আনন্দ নাই। কেউ যদি চায় আমি কেবল গোবিন্দেরই ভজন করব, হ্যাঁ করতে পারে, বাধা নাই। ভজনের পরিপাটি অনেক প্রকারের আছে, কিন্তু কেবলা কৃষ্ণ ভজনে নৈবা আনন্দ ঘনম, আনন্দের ঘনতা কি প্রাপ্ত করতে পারবে না। তাহলে আনন্দটা কোথায় পাওয়া যাবে? বলছে যুগল ভজনেই এই যথার্থ আনন্দ পাওয়া যেতে পারে। যুগল ভজনে, যুগল চরণ দেখি সফল করিব আঁখি, এই মোর মনির কামনা। একা তো বলছেন না, বলছে একাতে আনন্দ নেই, যুগলে আনন্দ বলছে। গৌড়ীয় মহাজনগণ তো এইটাই বলছেন, এইটাই তো মহাপ্রভুর অবদান। যুগলীর সাধন ভজনীতি মনকে লাগাতে হবে। আর এই যুগল সেবাতে যে আনন্দ আছে, যে ভাব আছে,
সাধক নিরন্তর সেই সেবাতে মত্ত হয়ে যায় যুগলের স্বরূপেতে। কেন বলছে অন্তিম স্থিতি কিন্তু যুগলে। বৃন্দাবনেশ্বরী মান করেন কিঙ্করী গোবিন্দকে নিয়ে এসে যুগল মিলন করিয়েই তো তার দিব্য আনন্দ, আনন্দে বিভোর হয়ে যায়। আনন্দটা কোথায়? ওইখানেই তো আনন্দ। যখন তিনি মিলনটা করিয়ে দিচ্ছেন তখন কিঙ্করী নিকটে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই রূপামৃত দর্শন করছেন। দেখো নব কিশোর কিশোরী, ও নব নাগরী দেখো নাগরীর কোলে গো অঙ্গে অঙ্গ আছে পশারি। তখন পরস্পর পরস্পর ভাবে মত্ত হয়ে গেছে। নবঘন যেন শ্যাম রাই সে চমক দাম, দুহু তনু এক দুই সমান। এখন মনে হচ্ছে দুইজন যেন একই। মত্ত করি বড় কাছে যেমন কুরঙ্গ রাজে, মত্ত ভৃঙ্গ কুসুম সুঠাম, শিখি পুচ্ছ উড়ে বায়, এক বেনি শোভা পায় এক কপালি শশধর ধরে, আর কপালের মাঝে কিবাসে অরুণ সাজে। বৃন্দাবনেশ্বরী রূপ আর গোবিন্দের রূপ। নীল পীত বসন সুন্দরী, গোবিন্দ পীত বসন ধারণ করেছেন আর বৃন্দাবনেশ্বরী নীল বসন ধারণ করেছেন। এই যুগলের স্বরূপ। কেমন আনন্দে কিঙ্করী এই দিব্য আনন্দে বিভোর হয়ে যাচ্ছে। বলয়া বালুটি ঢার আর বৈশে মতিহার, বেশের সে আভরণ সারা, মণি মণি মঞ্জরি পায় তাহে সে পঞ্চম গায়, আর পদে নুপুর বিলাস। দুহু সে মধুর হাসি অমিয়া বরিখে রাশি, বৃন্দাবন কি শোভা আনন্দে। দাস বলে ভালো দুহু রূপ করে আলো, গোপীগণ মোহিতা আনন্দে। এখানে গোপীগণ বলতে কিঙ্করীগণ, কিঙ্করীগণের কথা বলছেন, মঞ্জুরিগণের কথা বলছেন। তারা এই দিব্য আনন্দে বিভোর হয়ে যান। যুগল ভজনেই আনন্দ আছে, কিন্তু এই আনন্দ রস কি আস্বাদন করে? বলছে রাধা দাসৈক জীবাত, তিনি নিরন্তর আস্বাদন করছেন। ওই জন্য তো শ্রীপাদ বলছেন বিরহী বেদনা তো আছে, কিন্তু যখন মিলন হচ্ছে তখন আনন্দে বিভোর। সেবা প্রাপ্ত করতে চান, সাক্ষাৎ হবে। এখন অসাক্ষাতে স্বাদ মিটছে না। চিন্তনটা এমন গভীর না, চিন্তা করতে করতে স্মরণ করতে করতে এখন সাক্ষাৎ চাই। বৃন্দাবনেশ্বরীর নিকটে গিয়ে একবারে সেবা কর। নিজ পদ সেবা দিবা, নাহি মোরে উপেক্ষিবা। দুহু পহু করুণা সাগর, দুহু বিনা নাহি জানো। এই বড় ভাগ্য মানো, মুই বড় পতিত পামর। ঠাকুর মহাশয় বলছেন আমি দুজনের সেবা করব। অন্তিমে দুজনের সেবা তো হয়। মল্লিকা মালতী ইউথি, নানা ফুলে মালা গাঁথি, কবে দেব দোহার গলায়। সোনার কটর করি কর্পূর চন্দন ভরি, কবে এইরকম ভাব আমার জীবনে জাগবে। সুন্দর সুন্দর পুষ্প চয়ন করে নিজ হস্তে মালা গেঁথে রাধা গোবিন্দের দুজনের গলদেশে পরিয়ে দেব। কবে দেব দুহাকার গায়, আর কবে এমন হব দুহু মুখ নিরখিব লীলারস নিকুঞ্জ শয়নে। যেই সেবার কথা চেয়েছেন না, এই সেবা এই রাজ্যের সেবা নয়, এই রাজ্যের সেবা নয়, নিভৃত নিকুঞ্জের সেবা চেয়েছে।
তোমাদের দিব্য রূপামৃত দর্শন করব। কিঙ্করী কোনোদিন গোবিন্দকে একা চান না, স্বপ্নেও না। স্বপ্নেও কৃষ্ণের সঙ্গে গোবিন্দের সঙ্গে কিঙ্করীগণের মিলন নাই। কখনো কখনো কৃষ্ণ রূপমঞ্জরি ইত্যাদির কঞ্চুকিকে আকর্ষণ করেন, টানে। যখনই টানে সঙ্গে সঙ্গে রূপমঞ্জরি ইত্যাদি খুব ক্রুদ্ধ হয়ে যায়, চোখগুলি লাল লাল হয়ে গেল, রোষ কষায়িত, আর সঙ্গে সঙ্গে গর্জনা করেন, ছিচি করো কি তুমি? তুমি জানো না আমি কে? কে তুমি? বা তোমার জানা নাই আমি কি? ভুলে গেলে? আমি সবকিছু রাধা ঠাকুরানীর কাছে সমর্পণ করেছি, সবকিছু দিতে পারি, এইটা দিতে পারবো না। সবকিছু দিতে পারবো, প্রাণ দিয়ে দিতে পারি, দেবে যাবে না। কেন? আমি ঠাকুরানীর কাছে সবকিছু সমর্পণ করেছি, অভিন্না প্রাণা। বৃন্দাবনেশ্বরীর রূপটাই হচ্ছে রূপমঞ্জরি, বৃন্দাবনেশ্বরী রতিটাই হচ্ছে রতিমঞ্জরি ভাব, যারা এই স্বরূপে প্রকাশিত হয়েছেন। তখন না গোবিন্দ ভয় পেয়ে যান, ভয় পেয়ে ক্ষমা চান, ও আমার না বড় ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। এই রকম কিঙ্করী গণের মতন এই জগতে কে হতে পারে, যার কাছে নায়ক ক্ষমা চায় করজোড়ে, নিজের ভুল দোষ মনে করে। কেবল রাধা নিষ্ঠা ছাড়া তো আর কোনোদিন সম্ভব হবে না। হবে যার রাধা নিষ্ঠা আছে তার প্রতি তো এইরকম ভাবনা হতে পারে। শ্রীপাদ যখন মনে মনে ভাবছেন বৃন্দাবনেশ্বরী সেই চরণে লেগেছে অলক্ত আলতা লাগিয়ে দিয়েছেন, তো অতুলনীয় আকর্ষণ এই হৃদয়ে জেগেছে। দেবী তোমার অদর্শন রূপ কালো স্বরূপ আমাকে দর্শন করেছে। এই জন মৃত, বাঁচবে না, বাঁধবে না। তোমার পাদাব্জে সে লাক্ষা রস আমার একমাত্র মৃত সঞ্জীবিনী, ওটা যদি একবার লেগে যায় হৃদয়েতে, আমার জন্য মহা ঔষধ। তোমার সেই যাবক রঞ্জিত সেই চরণ, তুমি এই দাসীকে একবার দেখাও যে মরণাপন্ন হয়েছে, একবার দর্শন করতে চাই। মৃতম জনম, এত দূর পর্যন্ত পৌঁছে গেছেন। অহম মৃতম জনম, আমি মৃত পায়, মরে যাচ্ছি। তো মৃতম মানে তো মরে গেছে অতীতকালে, অতীতে তক্তবত, আমি মরে গেছি। তো যে মরে গেছে সে আবার কথা বলে কি করে? মরে গেলে তো কথা বলতে পারে না। বুঝে জীবত দশা ইতি মৃতম, এই জীবিত দশাটাই হচ্ছে মৃতির মতন, উল্টো। এইরকম ভাব কোথাও দেখা যায় না। জীবিত হওয়াকে মৃত বলা হচ্ছে। তোমার বিরহেতে জীবিত থাকাই আমার কাছে মৃত, আমার কাছে মৃত। এইরকম প্রাণ রেখে কি লাভ আছে? যেই প্রাণীর দ্বারায় তোমাকে প্রাপ্ত করা যাচ্ছে না, তোমাকে দর্শন করা যাচ্ছে না, তোমার সেবা থেকে আমি বঞ্চিত, এরকম দেহে প্রাণ রেখে কি হবে? এটাই তো মৃতির মতন। এর থেকে মরণ তো বরঞ্চ আমার কাছে জীবন্তের মতন, আর বাঁচা যাচ্ছে না। রাধাগত প্রাণা তো মঞ্জুরিগণ, তাই বৃন্দাবনেশ্বরী নাই তো ওই জন্য প্রাণও নাই। কিঙ্করীগণের প্রাণ যদি কিছু বলা হয় তো রাধা ঠাকুরানী,
আর সেই রাধা ঠাকুরানীর অদর্শন মানে প্রাণ নাই, প্রাণ নাই মানে মৃত্যু। এই মৃত্যুটাও হচ্ছেন একটা অপূর্ব আস্বাদন। কেবল প্রেম তরঙ্গে যারা ভাসে তারাই এই মৃত্যুরূপী দিব্য রসকে আস্বাদন করতে পারে। একে সঞ্চারী ভাব বলে। সঞ্চারী ভাব মানে ব্যভিচারী ভাব। শিল রূপ গোস্বামী পাক ভক্তি রসামৃত সিন্ধুতে বলছেন, স্থায়ী ভাবের অন্তর্গত যেই ব্যভিচারী ভাব, 33টা ব্যভিচারী বা সঞ্চারী ভাব আছে। আবার কিছু আলাদা 13টা আলো বলেছেন, কিন্তু 33টি সঞ্চারী ভাব। আর সঞ্চারী ভাব কাকে বলে? যে নিরন্তর এই প্রেম রসকে তরঙ্গায়িত করে স্থায়ী ভাবকে নিরন্তর বাড়াতে থাকে, তাকে সঞ্চারী বা ব্যভিচারী ভাব বলে। তখন সেটা ক্রমানুসারে একের সঙ্গে এক মিলে কখনো বিভাব হয়, কখনো অনুভাব হয়, সঞ্চারী ভাবই হয়। আজ হৃদয়ের মধ্যে এই মৃত্যুরূপী মৃত্যু, এই যে এর থেকে এই যে ক্লেশ, এটা মৃত্যু থেকেও বেশি কষ্টদায়ক। ওই জন্য এটা সঞ্চারী ভাব। যেহেতু মৃত্যুটা হচ্ছেন স্থায়ী আর ক্লেশটা হচ্ছেন সঞ্চারী, নিরন্তর বাড়ছে ক্লেশ, আরো কষ্ট বাড়ছে। যত সময় যাচ্ছে বৃন্দাবনেশ্বরীকে দর্শন করতে পারছেন না, তত ধীরে 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 ক্লেশ এবং আরতি বাড়ছে। যখন আরতি বাড়ছে ততটা হৃদয়ের মধ্যে প্রেম জাগছে, ততটা প্রেম জাগছে, ছটফট করছে, আর থাকতে পারছেন না। তুয়া অদর্শন ওহি গরলি জারল দেহি। তোমার অদর্শনে আমার দেহটা জর্জরায়িত হয়ে গেছে, ছটফট হচ্ছে। কি করে হবে? সংদর্শন দংশন করেছে তো। তোমার দর্শনরূপী ঔষধ চাই। শ্রীপাদের সাক্ষাৎ শ্রীচরণ দর্শনের অভাবে এই মৃতবৎ ক্লেশ, এই মৃতবৎ ক্লেশ সাধকের চিত্তেও না ঠিক এইরকমই। এই স্মরণের সৌন্দর্য তো এখানেই। এই স্মরণের যে সৌন্দর্যটা না, এটা এখানেই আছে। বুঝে আনন্দ পাওয়ার জন্য তো স্মরণ করছি, ক্লেশ পাওয়ার জন্য, দুঃখ পাওয়ার জন্য। বুঝে প্রেমের রাজ্য, প্রেমের স্মরণ বিলক্ষণ। যার হৃদয়ে যত ক্লেশ, তার ততটি বৃন্দাবনেশ্বরীকে প্রাপ্ত করার জন্য আরতি, আর ততটা প্রেমের গাঢ়তা। যেরকম দুগ্ধকে গরম করলে যত গরম করছেন না, তত গাঢ় হচ্ছে, তত গাঢ় হচ্ছে। ওই দুধের মধ্যে চিনি দিতে হবে না, শর্করা দিতে হবে না, দেখবেন আপনি আপনি রাবড়ি রূপে, ঘন দুধটা রাবড়ি রূপে, মিষ্টি রূপে পরিণত হয়ে যায়। এত তাপ। সেরকম সাধক দেখুন এই স্মরণ রূপী ক্লেশ স্মরণ করছে, স্মরণ রূপী অগ্নির দ্বারা যখন এই মন রূপী এই চিন্তনকে বারবার ক্লেশ করছে, তখন ছটফট করছে, তখন ছটফট করছে, আরো ভাব জেগেছে। তখন ছটফট করছে, তার মানে প্রেমটা আরো বেশি গাঢ়তাকে প্রাপ্ত হয়েছে। সিদ্ধ স্বরূপের এইটাই তো নিয়ম। চিন্তন যতটা গভীর হবে, যতটা গভীর হবে, ততটা ভাব হৃদয়ের মধ্যে জাগবে।
কিন্তু এই দেহাবেশেরই থাকি, তাহলে যুগল চরণ এটাকে ভুলিয়ে দেয়, অনিত্য বস্তুর প্রতি আসক্তি জেগে যায়, মন লাগাতে পারা যায় না। আমাদের যে গোবর্ধনের সিদ্ধ বাবা, আগে তো উনি জয়পুরে গোবিন্দ দেবের সেবাতে থাকতেন, মনে মনে ভাবতেন যার জন্য সবকিছু ত্যাগ করে আসলাম, কিন্তু মন তো কিছুতেই সেই বৃন্দাবনেশ্বরীর চরণে তো লাগাতে পারছে না, সরে যাচ্ছে। চিন্তন সেইটাই সঠিক যখন নির্দ্বন্দ্বে এবং অব্যবহিত ভাবেতে বৃন্দাবনেশ্বরীর চরণের সঙ্গে যুক্ত থাকে। যখনই বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তার মানে কোনো না কোনো একটি সমস্যা আছে। চিন্তনে যখন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তখন ভাবতে হবে কোনো না কোনো একটা সমস্যা আছে, কেন বিচ্ছেদ হচ্ছে। সাধক দেখো নিরন্তর বৃন্দাবনেশ্বরী এবং গোবিন্দের যুগলের চরণের চিন্তনে এই মনটাকে লাগিয়ে দিল, তখন নিজেকে ভুলে যাবে, আর মনে থাকে না, দেহাবেশ থাকে না, দেহাবেশ কিছুতেই থাকবে না। কি ধ্যান করছেন, কিসের জন্য করছেন, এই সব ভুলে যাবেন, কিছুই মনে থাকবে না। কিন্তু কৃষ্ণদাস বাবাজি মহারাজ বলছে সবকিছু ত্যাগ করে এসেছি, এই মনটা বৃন্দাবনেশ্বরীর চরণে কেন লাগছে না, কোথায় সমস্যা? সমস্যার নিদান তবেই হবে যে এই রসের অনুভবী, যে এই রসের অনুভবী তার কাছে গেলেই তো এই সমস্যার নিদান হবে। তখন কেউ বলছেন যান আপনি ব্রজে, সিদ্ধ বাবা আছেন বড় রসিক, ওনার কাছে গেলে আমার মনে হয় আপনি উত্তরটা পেয়ে যাবেন। সেই সময় কাম্যবনের সিদ্ধ জয়কৃষ্ণদাস বাবাজি মহারাজ থাকতেন, ওনাকে গুরু বুদ্ধি করতেন। এসেছেন কাম্যবনে, প্রণাম করলেন, বলছে বাবাজি মহারাজ আমি খুব দুঃখিত, আমার প্রার্থনা নিবেদন আপনি ছাড়া এই দুঃখ দূর করতে আর কেউ পারবে না। কি হয়েছে বলুন? বুঝি বাবা আমার কিছুতেই না মন বৃন্দাবনেশ্বরীর চরণে লাগছে না, ভজনে লাগছে না, যুগল চিন্তনে মন লাগছে না, যেই রসের আস্বাদন করতে চাই সেই রসেতে মন লাগছে না, এই মন অন্য রসের দিকে দৌড়াচ্ছে। কি কারণ বলুন তো? সিদ্ধ বাবা বলছেন দেখো বাবা, এই মন এক জন্মের বিষয়াসক্ত নয়, জন্ম জন্মান্তর কল্প কল্পান্তর এই মন বিষয়রূপী রসের মধ্যে ডুবে রয়েছে। একদিন ডুবে নাই, একবার ডুবে নাই, এই জন্ম জন্মান্তর কল্প কল্পান্তর কতদিন যে ডুবে আছে কোনো ঠিক নেই। আর একবারেই হঠাৎ যদি এই মনটাকে সেই দিব্য শুদ্ধ মাধুর্যরূপী প্রেম রসে যদি কেউ লাগায়, অত সহজে লাগবে না। মনকে শুদ্ধ করতে হবে। কেমন জানো তো, যেরকম অনেক দিন ধরে একটি জলাশয়ের মধ্যে একটি বড় কাষ্ঠ ডুবানো আছে, কাঠ ডুবানো অনেক দিন ধরে ডুবানো আছে, কেউ যদি ওই সরোবর থেকে কাঠটা বের করে আগুন জ্বালায় তো আগুন তো জ্বলবে না, শত চেষ্টা করলেও আগুন আর জ্বলবে না। কেন? ওর মধ্যে শুকনো নেই, জল ভর্তি, জলে তো আগুন ধরে না।
জল আগুন নেবায়, যতই গরম জল হোক না কেন, যদি গরম জল করেও যদি আগুনে ঢেলে দেওয়া হয় না, তো জলের স্বভাব হচ্ছে অগ্নিকে নির্বাপিত করা। এই প্রেমরূপী অগ্নি জ্বলবে না, তাহলে কি কোনোদিনই জ্বলবে না? বলে জ্বলবে। আগেই কাঠটাকে শুকাতে হবে রৌদ্রে, যখন শুকে যাবে তখন আগুনটা জ্বালাবে, দেখবে দাউ দাউ করে ওই কাঠই জ্বলবে। এই মনের দ্বারাই হবে। নতুন মন পাবো কোথায়? আমরা আর মন পাবো কোথায়? মন তো একটাই, এটাই পেয়েছি, এটাই ঠাকুর আমাদেরকে দয়া করে দিয়েছেন এই মন। আর পাবো কোথায়? আর তো মন নাই যে নতুন মনের দ্বারা এই দিব্য রাধা গোবিন্দের যুগল চরণের চিন্তন করব। একটাই তো মন আছে। এই মনটাকে নিরন্তর অনুভবী সাধু মহাত্মাদের সঙ্গে থেকে রাধা গোবিন্দের এবং এই দিব্য রসের কথা শ্রবণ করতে 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 গোবিন্দের লীলা কথা শ্রবণ রূপী এই দিব্য সূর্যের দ্বারা তাপ দিতে দিতে সৎসঙ্গের তাপেতে তাপিত করতে করতে যখন মন রূপী কাষ্ঠ একবারে শুষ্ক হয়ে যাবে, তখন প্রেমের এই দিব্য অগ্নি নিশ্চিত জ্বলবে। কেবল জ্বলবে না, উপরন্তু গুরুদেবের দ্বারা প্রাপ্ত এই যে মঞ্জুরি ভাবের সাধনা, সেই সাধনার দিব্য স্বরূপের চিন্তনেতে আর মনের মধ্যে জেগে যাবে। চোখ বন্ধ করলেই একটা না একটা দিব্য লীলা স্ফূর্তি হবে। লীলা চিন্তন মানেই তাই। যেরকম কবিরাজ গোস্বামীপাদ গোবিন্দ লীলামৃত দিব্য গ্রন্থ, এটা তো আছে মূল, কিন্তু স্মারক যখন নিজের স্বরূপের আবেশে চিন্তন করবে, তখন না নতুন নতুন লীলা স্ফূর্তি হবে, নতুন 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 ভাব তখন জাগবে। এটাই তো লীলা স্মরণ, এটাই তো মঞ্জুরি ভাবের সাধনা। এইরকম সাধনা তখন সিদ্ধ আবার হৃদয়ে জেগেছে, এখন মনটা শুদ্ধ হয়ে গেছে, জেগেছে। মানস গঙ্গা ঘাটে এই দেহেতে নয়, এই দেহেতে ঠাকুরানীর সেবা করা যাবে না, কিঙ্করী স্বরূপে, মঞ্জুরি স্বরূপে উনি বসে বসে চিন্তন করছেন। তো চোখ বন্ধ করে, যখনই চোখ বন্ধ করেছেন সঙ্গে সঙ্গে ওই যে গুরুদেব আমাদেরকে দিয়েছেন একাদশ লক্ষণ যুক্ত স্বরূপ, সেটা মনের মধ্যে ফুটে গেল, মনের মধ্যে ফুটে গেল। যখনই মনের মধ্যে ফুটে গেল, সেই লীলাতে প্রবেশ করছে। তখন সিদ্ধ বাবা দেখছেন কি বৃন্দাবনেশ্বরী এবং গোবিন্দ দিব্য এই মানস গঙ্গা ঘাটেতে জলক্রীড়াতে রত হয়েছেন। আর জলক্রীড়া সম্পূর্ণ হয়েছে, পরস্পর পরস্পর কৌতুক, খুব কৌতুক হয়েছে। বৃন্দাবনেশ্বরীর শ্রী অঙ্গে রোমরাজি দিব্য রোমাঞ্চিত হয়েছে, গোবিন্দের শ্রী অঙ্গে রোমরাজি রোমাঞ্চিত হয়েছে। এত জলেতে জলক্রীড়া করেছে, তো বেশি জলক্রীড়া করলে রোমাঞ্চিত হয়, এই ভাবটি আছে। এটা দর্শন করছেন ললিতাদি সখীগণ দিব্য আভূষণ বস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। তখন ইনিও মনে মনে ভাবছেন আমারও তো সেবা আছে। তো ইনি রূপমঞ্জুরির নিকটে একটা আতরের পাত্র নিয়ে দাঁড়িয়েছেন, দেবে পৌঁছে গেছেন ওখানে, সাক্ষাৎ পৌঁছে গেছেন আতরের পাত্র নিয়ে, মনে মনে ভাবছেন।
তো পরস্পর পরস্পর কৌতুক করছেন। তো কৌতুকের মধ্যেই তো আনন্দ আছে। এই কৌতুক করতে করতে যখন মঞ্জুরিগণ কৌতুক করছেন, কৌতুক করতে করতে সিদ্ধ স্বরূপে মঞ্জুরি সিদ্ধ বাবা তিনিও কি করলেন, এই কৌতুক করতে করতে হাত থেকে ফসকে শিশিটা পড়ে গেল, পাত্রটা পড়ে গেল। যেমনি পড়ে গেছে সঙ্গে সঙ্গে মনের মধ্যে বিলাপ। আর উনার কুটির থেকে না চারিদিকে দিব্য সেই ইত্রের গন্ধ পরিব্যাপ্ত হয়ে গেছে। এই ইত্র, এই সুগন্ধ এই জগতের সৌগন্ধ নয়, যেই সৌগন্ধ মনকে মাতিয়ে দেয়। বৃন্দাবনেশ্বরী যে দিব্য প্রিয়, সেই আত্র চারিদিকে ছড়িয়ে গেছে। রসিকজন জিজ্ঞাসা করছেন, কি বাবা কোথাও তো ইত্র দেখছি না, কি হয়েছে? বলছে হায় হায়, কাঁদছেন। আমি একজন অযোগ্যা দাসী, আমি সেবার পরিপাটি জানি নাই, সেবা থেকে বঞ্চিত হয়ে গেলাম। কাঁদছেন, ছটফট করছেন, বিরহীর বেদনাতে নিরন্তর বলছেন। এইটি হচ্ছেন স্বরূপের স্মৃতি। যখন স্বরূপের স্মৃতি হৃদয়ের মধ্যে গভীর রূপ ধারণ করবে, তখন বাহ্যিক স্থিতি আর থাকবে না, তার বাহ্যিক স্থিতি থাকবে না। যখন সেবা করছেন তখন আনন্দ, যখন সেবার থেকে বঞ্চিত হয়ে যাচ্ছেন তখন মনের মধ্যে খুব কষ্ট, খুব দুঃখ, আর থাকা যাচ্ছে সেবা ছাড়া। ওই জন্য শ্রীপাদ নিরন্তর আর্ত স্বরে কাঁদছেন, তোমার চরণ ছাড়া আর কোনো উপায় নেই, তোমার চরণই একমাত্র আমার এই জীবনকে রক্ষা করার উপায়। আর উপায় দেখতে পাচ্ছেন না। এইভাবে বিরহে তিনি কাঁদছেন আর একের পর এক শ্লোকে বিলাপ করছেন। এই বলে আমাদের ভাগবতী কথা এখানে বিশ্রাম। মহাপুরুষকে পহলে আগামীকাল আবার এই বিষয়ে আলোচনা হবে। আগামীকাল আমাদের হরিকথা হবে, সকলে প্রসাদ নিয়ে যাবেন।